তন্দুর রুটি চূড়ার মতো বিশাল এক চূড়া, মুখটা ছোট। দেখি উলঙ্গ নারী পুরুষ সেখানে আগুনের সাথে সাথে উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে যায়, আবার উপরে উঠে আবার নিচের দিকে যায়। এই শাস্তি দেখে আমি ভয় পেয়ে গেলাম। জিব্রাইল ছাড়া তো আর কেউ আমার সাথে নাই। জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই তন্দুর রুটির চুলার ভিতরে নারী পুরুষ উলঙ্গ উপরের দিকে উঠে আবার নিচের দিকে যায়, আবার উপরে উঠে আবার নিচের দিকে যায়, এভাবে শাস্তি কেন দেওয়া হয়? এ যুবক যুবতী কারা? জিব্রাইল আমিন বললেন, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই যুবক আর যুবতী যারা বিবাহ ছাড়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। কিয়ামত পর্যন্ত এদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন সমাজের ভিতরে অহরহ চলতেছে জিনা ব্যভিচার, প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে আছে কি নাই? وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الشارب حين يشرب وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن। আল্লাহর নবী বলেন, যখন কোনো যুবক যুবতী জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যখন কোনো যুবক যুবতী জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অন্তর থেকে তাদের ঈমানটা বের হইয়া যায়। নাউজুবিল্লাহ। অন্তর থেকে তাদের ঈমানটা বের হয়ে যায়। ও ভাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই জিনা অবস্থায় যদি তোমার জানটা বের হয়ে যায়, বেঈমান হইয়া তুমি দুনিয়া হতে বিদায় হইবা, আজীবন তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, কারণ তুমি তো ঈমানদারের দপ্তরে আর নাই। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বর্তমান জমানা খুব নাজুক এক পরিস্থিতি। তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাইতে পারে যে অবস্থা এখন, কেউ কাউকে ছাড় দিতেছে না। মানুষের ভিতরে দিন দিন যায় আল্লাহর ভয় উঠে যেতেছে। বেঈমান তো বেঈমানই, তাদের কথা তো বাদ। মুসলমানদের ভিতরেও এখন আল্লাহর ভয় নাই। গুনাহ খাতা মুসলমান অহরহ করতেছে। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কে না জানে? সবাই জানে। কিন্তু মসজিদে কয়জন আসে, বা বাসায় বা কয়জন নামাজ পড়ে? মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, কে না জানে? কিন্তু মিথ্যা ছাড়া এখন সমাজ চলে না, মিথ্যা ছাড়া এখন ব্যবসা চলে না, মিথ্যা ছাড়া এখন অফিস আদালত চলে না। সব জায়গায় মিথ্যার সয়লাব। অথচ আল্লাহ তাআলার বিধান, তোমরা মিথ্যা কথা বলিও না, যখন কথা বলো তো সত্য কথা বলো। যারা মিথ্যা বলে লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়। কই গজব তো নাজিল হইল না। গজব নাজিল হওয়া কি আকাশ থেকে ঠাডা পড়বে? গজব হবে সংসারের ভিতরে শান্তি চলে যাবে। শান্তির সরঞ্জাম সব আছে, কিন্তু অন্তরের ভিতরে কি নাই? শান্তি নাই। বাপ ছেলের সাথে সম্পর্ক ভালো না, মা মেয়ের সাথে সম্পর্ক ভালো না, এটা হলো সবচেয়ে বড় গজব। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না, এটা সবচেয়ে বড় গজব।
প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে এই সমস্ত রোগ আছে কি নাই? বেশি কম প্রত্যেক ফ্যামিলির ভিতরেই আছে। তো এটাই তো সবচেয়ে বড় গজব। এর থেকে বড় গজব আর কি হবে? তো এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটা ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? সমস্ত গুনাহ থেকে বাঁচার একমাত্র পথ আল্লাহর ভয়। সব গুনাহ থেকে বাঁচার একমাত্র পথ হতো আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে প্রকাশ্যে যেমন গুনাহ করতে পারে না, গোপনেও গুনাহ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে প্রকাশ্যেও যেমন গুনাহ করতে পারে না, গোপনে গিয়াও গুনাহ করতে পারে না। তার অন্তরের ভিতরে এই কথা জেগে উঠে, দুনিয়ার কেউ দেখে না। কে দেখে? দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তাআলা তো দেখে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই মুখ ঘুরাও আমি আল্লাহ সেখানেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আল্লাহ তোমার সাথেই আছি তুমি যেখানেই থাকো না কেন। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথেই আছি। হাসরের মাঠে তোমাকে অপরাধী সাব্যস্ত করার জন্য আমার সাক্ষীর প্রয়োজন হবে না, কারণ আমি নিজেই তো আছি। এরপরও আমাদের গুনার জন্য সাক্ষী আছে কি নাই? জমিন সাক্ষী হয়ে যাবে, বিল্ডিং সাক্ষী হয়ে যাবে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা হয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। দুই কাঁধে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, তারা সাক্ষী হয়ে যাবে। এরা যদি সাক্ষী নাও হয়, কে সাক্ষী আছে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন আমি তোমার সাথেই থাকি, তুমি যা কিছু করো আমি আল্লাহ দেখি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তুমি যা কিছু করো আমি আল্লাহ দেখি। দেখার পরও তোমার উপরে আমি আযাব গজব দেই না। কেন দেই না? আমার রাসূল দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেললে সাথে সাথে তুমি পাকড়াও করবা না। অন্যান্য নবীদের উম্মতদেরকে সাথে সাথে গুনার জন্য শাস্তি দিয়া সাথে সাথে যেভাবে হালাকারা ধ্বংস করেছো, আল্লাহ আমার উম্মতদেরকে গুনাহের কারণে সাথে সাথে পাকড়াও করবা না, তওবার সুযোগ দিবা। আমি আল্লাহ আমার নবীর দরখাস্ত মঞ্জুর করেছি। এই জন্য গুনাহ করলে বান্দা তোকে সাথে সাথে পাকড়াও করি না, আমি তোর সুযোগ দেই। যখনই তুই গুনাহ করে ফেলো, ফেরেশতারা বলে আল্লাহ লিখবো কিনা? আমি বলি না, না লিখিস না। দেখিনি আমার বান্দা তওবা করেনি, তওবা যদি করে তাহলে ও গুনাহ আর লেখা হবে না।
যখন বান্দা তওবা করে না, দ্বিতীয় আর একটা গুনাহ করে, তখন আল্লাহ বলে প্রথমটা লাগ, দ্বিতীয়টা এখনো লেখিস না, তওবার সুযোগ আছে। এভাবে আমি আল্লাহ বান্দাকে ছাড় দিয়া দেই। বান্দা দেখি তওবার রাস্তায় ফিরে আসেনি। যখনই বান্দা খাঁটি অন্তরে তওবা করে নেয়, আমি আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করিয়া দেই। وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। গুনাহগার বান্দা খাঁটি অন্তরে তওবা করে যদি চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ যখন আমার বান্দা বান্দির চোখের ভিতরে পানি দেখতে পাই, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার রহমতের সাগরের ভিতরে তুফান শুরু হয়। আমি আল্লাহর সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দে। এজন্য বেশি বেশি কান্না করা দরকার। কি করা দরকার? কান্নার আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দের, বড় ভালো লাগে। আল্লাহ তাআলা তো কারো সামনে নত হন না। কার সামনে আল্লাহ নত হবে? আল্লাহর উপরে আসেনি কেউ, আল্লাহর উপরে কেউ নাই। এই জন্য আল্লাহ কারো সামনে নত হন না। বান্দা যখন আল্লাহর সামনে নত হয়, তো আল্লাহ তাআলা ওই বান্দার উপর বড় দুর্বল হয়ে যায়, মায়ার নজরে ডাকতে থাকে, বান্দা আমি আল্লাহ তওবার দরজা খুলে রেখেছি, বান্দা আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিব। মাগফিরাত রদ উমিদ আজ লুতুফে তু যাকে খুদ ফরমুদাই লা তাকনাতু। বান্দা কখন তওবার রাস্তায় ফিরে আসবে? যখন বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা হবে। কি পয়দা হবে? ভয় পয়দা হবে। আল্লাহ তাআলার ভয় যখন বান্দার অন্তরের ভিতরে পয়দা হয়, তখন বান্দা আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার জন্য পাগল পরা হয়ে যায়। গামেদ গোত্রের একজন মহিলা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে বুঝতে পারলো যে আমি তো মারাত্মক এক অন্যায় করে ফেলেছি। কেমন অন্যায়? যেই কাজের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, জিনা ব্যভিচারের নিকটবর্তীও হইও না। জিনা ব্যভিচার করবা তো দূরের কথা, জিনা ব্যভিচারের নিকটবর্তীও হইও না। নিকটবর্তী হওয়ার অর্থ কি? যেই কাজ করলে, যেই আমল করলে জিনা ব্যভিচারের দিকে তোমাকে ধাবিত করে, ওই কাজও করবা না। টাচ মোবাইলের ভিতরে উলঙ্গ নারী ড্যান্স দেখলে, ছবি দেখলে তোমার জিনা ব্যভিচারের দিকে মন ধাবিত হয়, অতএব এগুলা দেখা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। পেপার খুললি জিনা ব্যভিচার, ধর্ষণ আছে না নাই? ধর্ষণ করিয়া আবার মারিয়া ফালায় আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলে, জিনাকার এবং জিনাকারী দুনিয়ার আলো বাতাস থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। জিনাকার এবং জিনাকারীর বাঁচিয়া থাকার অধিকার দুনিয়াতে নাই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত যদি হয়, উভয়কে 100 বেত্রাঘাত করো। কত? 100 বেত্রাঘাত করো। এরপরে দুনিয়া হতে বিদায় করে দাও। আর যদি বিবাহিত হয়, কোমর পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়া পাথর নিক্ষেপ করো, জনসম্মুখে তাদের বিচার করো।
আরব কান্ট্রির ভিতরে এই বিচারটা এখনো হয়, শিরুচ্ছেদ করা হয়। এভাবে জিনা ব্যভিচার যারা করে তাদের দুনিয়া থাকার অধিকার হারাইয়া ফেলায়। এমন একটা নিকৃষ্ট কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মিরাজ গেলাম, তন্দুর রুটি চূড়ার মতো বিশাল এক চূড়া, মুখটা ছোট, দেখি উলঙ্গ নারী পুরুষ সেখানে আগুনের সাথে সাথে উপরের দিকে ওঠে আবার নিচের দিকে যায়, আবার উপরে উঠে আবার নিচের দিকে যায়। এই শাস্তি দেখে আমি ভয় পেয়ে গেলাম। জিব্রাইল ছাড়া তো আর কেউ আমার সাথে নাই। জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই তন্দুর রুটির চুলার ভিতরে নারী পুরুষ উলঙ্গ উপরের দিকে উঠে আবার নিচের দিকে যায়, আবার উপরে উঠে আবার নিচের দিকে যায়, এভাবে শাস্তি কেন দেওয়া হয়? এ যুবক যুবতী কারা? জিব্রাইল আমিন বললেন, পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের ওই যুবক আর যুবতী যারা বিবাহ ছাড়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। কিয়ামত পর্যন্ত এদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন সমাজের ভিতরে অহরহ চলতেছে জিনা ব্যভিচার, প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে আছে কি নাই? وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الشارب حين يشرب وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن। আল্লাহর নবী বলেন, যখন কোনো যুবক যুবতী জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যখন কোনো যুবক যুবতী জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অন্তর থেকে তাদের ঈমানটা বের হইয়া যায়। নাউজুবিল্লাহ। অন্তর থেকে তাদের ঈমানটা বের হয়ে যায়। ও ভাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যেতে পারে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই জিনা অবস্থায় যদি তোমার জানটা বের হয়ে যায়, বেঈমান হইয়া তুমি দুনিয়া হতে বিদায় হইবা, আজীবন তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, কারণ তুমি তো ঈমানদারের দপ্তরে আর নাই। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কত মানুষ তো জিনাকার অবস্থায় দুনিয়া হতে বিদায় হয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। তো গামেদ গোত্রের মহিলা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর অনুতপ্ত হয়ে নবীদের সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু ফাতাহিরনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনায় লিপ্ত হয়েছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দি, তুমি তো অন্তঃসত্ত্বা হয়ে গেছো, এখন তোমার উপরে জিনার হদ চালু করা যাবে না। যাও, বাড়িতে চলে যাও। যখন বাচ্চা খালাস হবে তখন তুমি আসিও, দেখি কি করা যায়। আল্লাহর বান্দির অন্তরে আল্লাহর কত ভয়। বাড়িতে চলে গেছে, এক নয় দুই নয়, 9-10 মাস পার হওয়ার পর সন্তান যখন জন্ম দেয়, সন্তান কোলে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সন্তান প্রসব হয়েছে, এখন আমার উপরে জিনার হদ চালু করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, তুমি জিনা করেছো, অপরাধ করেছো, কিন্তু তোমার যেই সন্তান, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই। এই সন্তান তোমার কাছে 2টা বছর দুধ পাওনা আছে। কয় বছর? ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। সন্তানকে কেউ যদি দুধ পান করাইতে চায়, পরিপূর্ণ কোর্স হলো
2 বছর। অতএব সন্তান তোমার কাছে দুধ পাও না, এই অবস্থায় তোমাকে শাস্তি দেওয়া যাবে না। মহিলা আবার বাড়িতে ফিরে গেছে। মানুষের আবেগ সবসময় একরকম থাকেনি। মসজিদে আবেগ একরকম, মসজিদ থেকে বের হইলে আবার আবেগ অন্যরকম হয়ে যায়। ঘরের ভিতরে একরকম আবেগ থাকে, বাহিরে বের হলে আবেগ পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দির অন্তরে আল্লাহর কতটা ভয়। 9 মাস একবার কাটাইলো, আবার নবীর কাছে হাজির হয়েছে, আমাকে শাস্তি দেন। কারণ আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না। আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না। ওই জাহান্নামের আগুনে আমি চলতে পারবো না নবী গো, আমাকে দুনিয়ায় শাস্তি দিয়ে দেন। নবী বললেন, না, সন্তান নিয়ে যাও। 1 নয় 2টা বছর পর আবার হাজির হয়েছে। আর সন্তানের হাতের ভিতরে এক টুকরা রুটি নিয়ে হাজির। 2 বছর পর এসে বলে, ও নবী গো, দেখেন আমার সন্তান দুধ ছাড়া অন্য খাবারও অভ্যস্ত হয়ে গেছে। আমার সন্তান রুটি খাওয়া শিখছে। পয়গম্বর, আমি যদি দুনিয়াতে না থাকি আমার সন্তানের অসুবিধা হবে না, আমার উপরে আপনি হজ চালু করে দেন, জেনার শাস্তি আমাকে দিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা গো, মহিলাকে মাঠে ময়দানে নিয়ে যাও, চতুর্দিক থেকে পাথর মেলে মহিলাকে দুনিয়া হতে বিদায় করে দাও। মহিলাকে মাঠে নিয়ে সাহাবীরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। একের পর এক পাথর সহ্য করে যায়, কোনো শব্দ নাই। মহিলার অন্তরের ভিতরে একটাই ভয়, ওই জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না, আখিরাতের আযাব আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আযাব তো ক্ষণস্থায়ী, আখিরাতের আযাব তো হলো চিরস্থায়ী। চিরস্থায়ী আযাব থেকে বাঁচার জন্য আমি দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী আযাব গ্রহণ করে নিলাম। চরম ধৈর্য ধারণ করেছে। একের পর এক চতুর্দিক থেকে পাথরে আঘাত খায়, জবানে কোনো আওয়াজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় একটা পাথর যখন নিক্ষেপ করলো, মহিলার শরীরটা ফেটে ছিস করে রক্ত বের হয়ে ওমরের গায়ে লেগে গেছে। যখন মহিলার রক্ত ওমরের গায়ে লেগে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘৃণা বলে ইস করে উঠল। তার মানে হলো, এই জিনাকার মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, নবীজি শুনে ফেলাইছে। আমার নবী ডাইকা বলে, ওমর, ঘৃণা বলে তুমি ইস করলা, মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে, এই জন্য তোমার ঘৃণা লেগে গেছে। রে ওমর, এই মহিলার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, এই তওবা যদি তামাম দুনিয়ার সব মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকের গুনাহের জন্য তওবা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয় কাকে বলে? এটা কি বলে সত্যিকারে আল্লাহর ভয়? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, কোনো গুনাহ করা সম্ভব নয়। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা নামাজ কাজা করতে পারে না, ওই বান্দা রমজান মাসে রোজা ছাড়তে পারে না, ওই বান্দা মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা আমানতের খেয়ানত করতে পারে না। বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর ভয়। এই জন্য কোরআনে কারিমের স্থানে স্থানে বারবার বলা হয়েছে, ইত্তাকিল্লাহ, কাকে ভয় করো?
আল্লাহকে ভয় করো। মায়ের সামনে সন্তান গুনাহের কাজ করতে পারে না, উস্তাদের সামনে ছাত্র অপরাধ করতে পারে না, কেন? উস্তাদের ভয়। মা বাবার সামনে সন্তান অন্যায় অপরাধ করতে পারে না, কেন? মা বাবার ভয়। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা বান্দির দ্বারাও গুনাহ করা সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ঈমান যাচাই বাছাই করার জন্য রাতের আঁধারে আঁধারে হাঁটতেন, দিনের বেলা অনেক দূরে চলে যেতেন, মরুভূমির ভিতরে গিয়া রাখালদের ঈমানও পরীক্ষা করতেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন, দেখি মরুভূমির ভিতরে মাঠে হাজার হাজার বকরি চড়াইতেছে একজন রাখাল। রাখালের সামনে গিয়া বলে, ও ভাই রাখাল, আমি একজন মুসাফির। রাখাল চিনি না, এইটাই ওমর, এইটাই আমাদের আমির। রাখাল চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া রাখালের সামনে দাঁড়ায় বলে, ভাই রাখাল, আমার বড় ক্ষুধা পেয়েছে, যদি পারো তুমি আমাকে এক পেয়ালা দুধ খাওয়াও। রাখাল বলে, মুসাফির ভাই, আপনাকে দুধ পান করাইতে পারলে তো ভালোই হইতো, তবে এই যে হাজার হাজার বকরি দেখতেছেন, এই বকরির মালিক আমি না। কাউকে দুধ পান করার জন্য আমার মালিক অনুমতি দেয় নাই, অতএব আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে আর একটা কাজ করো, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দেই, তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও। যদি মালিকের সন্ধ্যার সময় গুনিয়া গুনিয়া বলে, একটা বকরি কম কেন? মালিকে বুঝ দিবা, জঙ্গল থেকে হিংসু ফেরানি এসেছিল, একটা বকরি নিয়ে গেছে। মালিকে বুঝ দেওয়া হয়ে গেল, তোমারও কিছু টাকা পয়সা হলো, আমিও দুধ পান করতে পারলাম, প্রয়োজনে বকরিটা জবাই করে আমি গোশতও খেতে পারলাম। রাখালের ভিতরে কতটা আল্লাহর ভয়। রাখাল বলে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, যদি এটাই হয় তাহলে আমার আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। ইয়া হাদা ফাআইনাল্লাহ, যদি এটাই হয় তাহলে আমার আল্লাহ কোথায়? আমি আমার মালিককে বুঝ দিয়া দিব, শিখাই দিছো। জঙ্গল থেকে হিংসু প্রাণী এসে আমার একটা বকরি নিয়ে গেছে, মালিককে আমি বুঝ দিতে পারলাম। ওরে মুসাফির ভাই, আর একটা বুঝ আমাকে শিখাইয়া দাও। আমি আল্লাহর সামনে কি বুঝ দেব, আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবো, ওই বুঝটাও আমাকে দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাখালকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া বললে, রাখাল ভাই, তোমার মতো মানুষ যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন আমানতের খেয়ানত কখনো হবে না। আমানতের খেয়ানত থেকে যদি বাঁচতে চাও, অন্তরের ভিতরে কি লাগবে? অন্তরের ভিতরে আল্লাহর ভয় লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, বান্দা আল্লাহকে ভয় করো। গুনাহ যদি হইয়াই যায়, খাঁটি অন্তরে তওবা করো, চোখের পানি ছেড়ে দাও। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহি নার। গুনাহের উপরে লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া যেই ব্যক্তি তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেয়। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার।
গুনাহের উপরে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া, অনুতপ্ত হইয়া যে ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এভাবে অনুনয় বিনয় কইরা যখন আল্লাহর কাছে মাপ চায়, চোখের পানি ছেড়ে দেয়, চোখ থেকে পানি বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য বেশি বেশি করে কান্না করা। এখন তো আমাদের থেকে কান্না উঠে গেছে, শুধু হাসি আর হাসি, সব জায়গায় শুধু হাসি তামাশা, আছে কি নাই? কান্নার আমল নাই। অথচ কান্না করা এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলে ফালিয়াদহাকু কলিরা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করিয়া কাঁদো আর কম কম করে হাসো, এ বিধান কার? ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করিয়া কাঁদো আর কম কম হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে অন্তর সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। মুসা আলাইহিস সালামের জমানায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, পুরা এলাকা মরুভূমি হয়ে গেছে, কোথাও কোনো পানি নাই, পানির ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালাম 40,000 বনি ইসরাইল নিয়া মিশরের ময়দানে হাজির হয়ে গেছে। ওখানে গিয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছে, বৃষ্টির নামাজ। বৃষ্টির নামাজ আদায় করিয়া আকাশের দিকে হাত তুলিয়া মোনাজাত দিতে আরম্ভ করলেন। দীর্ঘক্ষণ মোনাজাত দিলেন, কিন্তু আসমান মেঘাচ্ছন্ন হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো তোমার কাছে দরখাস্ত জানাইয়া কখনো বিফল হই নাই, আজকে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলাম, বারবার দরখাস্ত জানাইলাম, কেন আমার দরখাস্ত মঞ্জুর হচ্ছে না রে মালিক? জানতে চাই। আসমান থেকে আওয়াজ আইসা গেল, ও মুসা পয়গম্বর, যেই ময়দানের ভিতরে 40,000 মানুষ নিয়ে তুমি হাজির হয়েছো, এই ময়দানের ভিতরে একটা জিনাকার আছে। কি আছে রে ভাই? ভালো করে যুবক ভাইরা শুনবা, এই ময়দানের ভিতরে একজন জিনাকার আছে। যত মানুষ কান্নাকাটি করো না কেন, ওই জিনাকারের কারণে আমি তোমাদের দোয়া কবুল করি না, ওই জিনাকারের কারণে আমি আসমান থেকে বৃষ্টির ফায়সালাও করি না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? এর অর্থ হলো মজলিসের ভিতরে জিনাকার থাকলে এই জিনাকারকে আল্লাহ এত ঘৃণা করে, এই ঘৃণিত মানুষটা মজলিসে থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা পয়গম্বর যখন জানতে পারলো আমার এই মজলিসের ভিতরে জিনাকার আছে, এই জন্য আমার দোয়া কবুল হচ্ছে না। মুসা পয়গম্বর তো জালালি মেজাজের মানুষ, এমন জালালি মেজাজের মানুষ। মুসা আলাইহিস সালামের যখন মেজাজটা গরম হইতো, হেজার কাটার মতো চুলগুলো খাড়া হয়ে যেত। মুসা আলাইহিস সালাম 2টা জামা পরিধান করতেন, একটা হলো মোটা জামা আর একটা হলো পাতলা জামা। উপরে পাতলা জামা, ভিতরে মোটা জামা। কেন মোটা জামা পরিধান করতেন? মুসা আলাইহিস সালামের মেজাজ যখন গরম হইতো, তারে পশম দাঁড়াইয়া যেত, এই পাতলা জামার উপর দেওয়া পশম দেখা যাইত। এই জন্য মোটা জামা একটা পইরা উপর একটা পাতলা জামা পরতো। এত জালাজি মেজাজের মানুষ মুসা পয়গম্বর, এই জালালি মেজাজ দিয়ে একটা হুঙ্কার দিল, ময়দানের ভিতরে কি আছো জিনাকার? তোর কারণে আজকে আমার দোয়া কবুল হচ্ছে না, আসমান থেকে বৃষ্টির ফায়সালা হচ্ছে না। ও জিনাকার, তাড়াতাড়ি বের হয়ে যাও। মুসা পয়গম্বর জালালি মেজাজ দিয়ে যখন আওয়াজ দেয়, মজলিসের একেবারে ওই মাথা পর্যন্ত আওয়াজ চইরা যায়।
সমস্ত মানুষ থ খাইয়া গেলেন মুসার জালালে মেজাজ দেখিয়া। কোনো মানুষ ওঠে না, ওঠে না। যে জেনাকার সে তো বুঝা ফেলাইছে আমি তো জেনাকার, আমার কারণেই তো দোয়া কবুল হয় না, আমার কারণেই তো হাজার হাজার মানুষ জীব জন্তু কষ্ট পাইতেছে। এখন যদি আমি এই মজলিস থেকে উঠিয়া যাই, হাজার হাজার মানুষ দেখবে আমি একজন জেনাকার, অথচ দীর্ঘদিন পর্যন্ত আমি জেনা বেবিচারে লিপ্ত, কেউ জানে না, কেউ জানে না। আবার যদি এখন জোরে জোরে কান্না শুরু কইরা দেয়, তবু তো মানুষ জেনে ফেলবে যে আমি জিনাকার, কারণ আমার কান্নার আওয়াজ তো বড়। অন্তর দিয়া মালিককে একটা ডাক দিলেন, আল্লাহ তোমার এক নাম হলো সত্তার, আর এক নাম হলো গফফার। সত্তার শব্দের অর্থ হলো দোষ গোপনকারী। কি কারী? দোষ গোপনকারী। আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত জিনা ব্যভিচার করেছি, তোমার সত্তার নামের কারণে আমার দোষের উপরে পর্দা লাগাই দিছো, দুনিয়ার কেউ জানে না, আমার ছেলে জানে না, মেয়ে জানে না, বিবি জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। আল্লাহ তুমি সত্তার নামের উসিলায় আমার দোষ গোপন রেখেছো। তোমার তো আর একটা নাম আছে গফফার, তোমার মতো ক্ষমা করনেওয়ালা কেউ নাই, কেউ নাই। আল্লাহ আমি এই মজলিস ছেড়ে যাব না, আর চোখের পানি ছেড়ে দিয়েও কাঁদবো না। অন্তর থেকে আমি তোমাকে ডাক দিলাম, অন্তরের চক্ষু দিয়ে আমি কাঁদবো, চামড়ার চোখ দিয়ে আমি পানি ছাড়ব না। অন্তরের চক্ষু দিয়া যখন কান্না শুরু করলো, অন্তর দিয়া যখন কান্না আরম্ভ করলো, মুসা পয়গম্বর আসমানের দিকে তাকায় দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ তুমি বলেছো মজলিসের ভিতরে জিনাকার বসে আছে, ওই জিনাকারের কারণে তুমি বৃষ্টির ফয়সালা করবা না, ওই জিনাকারের কারণে তুমি দোয়া কবুল করবা না। আল্লাহ মজলিস থেকে একজনও মানুষ উঠে নাই, তুমি বৃষ্টির ফয়সালা কেন করলা? আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা পয়গম্বর সেই বান্দার কারণে আমি আসমানে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, বৃষ্টি দিব না, ওই বান্দার কারণে আমি বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের ওই ব্যক্তির প্রতি আবেগ বেড়ে গেছে। কে এমন লোকটা যেই লোকের কারণে আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দিয়েছে? আল্লাহ ওই লোকটাকে আমি একটু দেখতে চাই, তার সাথে একটু আমি সালাম মুসাফা বিনিময় করব। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা পয়গম্বর না না, যখন আমার এই বান্দাটা আমার কাছে নিকৃষ্ট ছিল তখনই আমি তাকে তোমাদের সামনে পরিচয় করাই নাই, তখনই তার পরিচয় তোমরা জানতে পারো নাই। এখন তো আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়ে দিছি, আমার প্রিয় বান্দা হয়ে গেছে। এখন আমি তোমাদের সামনে তার পরিচয় করে দিয়া তাকে জিনাকার তোমাদের সামনে বানাবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে যদি দামি মানুষ হইতে চাও, সার্টিফিকেট বেশি থাকলে শিক্ষিত মানুষ হইলে তুমি আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে কে দামি? তুমি বক্তা হয়েছো, আল্লাহর কাছে দামি না। তুমি ইমাম মুয়াজ্জিন খতিব হয়েছো, আল্লাহর কাছে দামি না। তুমি বড় শিক্ষিত মানুষ হয়েছো, আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে কে দামি? আল্লাহ তাআলা দামি মানুষ হবার মানদণ্ড দিয়েছে।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আমার কাছে দামি মানুষ, তার অন্তরের ভিতরে আছে আমি মাওলার ভয়। তাতে যদি সে অশিক্ষিত হয়, আমি মাওলার ভয় বেশি থাকার কারণে সে আমার কাছে দামি। সে যদি রিক্সার চালক হয়, দিন মজুর হয়, ভ্যান চালক হয়, তার অন্তরের ভিতরে আমি মাওলার ভয় থাকার কারণে সে আমার কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি যার অন্তরের ভিতরে আছে কার ভয়। দুনিয়ার কারো সামনে সে মাথা নত করে না, দুনিয়ার কাউকে সে ভয় করে না। প্রত্যেকটা পদে পদে সে ভয় করে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কুলু কওলান সাদীদা। যখন কথা বলো সত্য কথা বলো। কোন কথা? ওয়াকুলু কওলান সাদীদা। যখন কথা বলো সত্য কথা বলো। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বিধান দিয়েছেন কয়টা? আল্লাহ তাআলা দুইটা হুকুম দিয়েছেন। এক নম্বর আল্লাহকে ভয় করো, দুই নম্বর ওয়াকুলু কওলান সাদীদা। যখন কথা বলো সত্য কথা বলো। দুইটা বিধান যদি আল্লাহর মানতে পারো, আমার আল্লাহ বলেন দুইটা বিধান মানার কারণে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইসলিহ লাকুম আমালাকুম। বান্দা তোর সব আমল আমি দুরুস্ত করে দেব, পরিশুদ্ধ করে দিব। যত আমল করেছো সব আমল আমি পরিশুদ্ধ করে দিব। আমল যদি শুদ্ধ না হয়, ভেজালওয়ালা আমল দিয়া জান্নাতের মেহমান হওয়া যাবে না। আমল করতে হবে শুদ্ধ আমল, আমল করতে হবে ইখলাসওয়ালা আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত কেন বানাইলাম? এই জন্য বানাইলাম আইয়ুহুম আকসারু আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোর আমলটা কত সুন্দর হয়, কোন আমল থেকে কোন আমলটা সুন্দর হয়। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা। আহসান অর্থ সর্বোত্তম, আকসার অর্থ বেশি। আমল বেশি করো এটা আমি আল্লাহ বলি না, বরং আমি আল্লাহ বলি আইয়ুকুম আহসানু আমালা। যেই আমলটা করো ওইটা যেন সর্বোত্তম আমল হয়, ওই আমলটা যেন নির্ভেজাল হয়, ওই আমলটা যেন খাঁটি হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি অল্প হয় আর ওই আমলটা যদি নির্ভেজাল হয়, ওই আমল দিয়ে জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা হুকুম করলাম, এখনো আমি আল্লাহকে ভয় করো। আর দুই নম্বর হলো যখন কথা বলো সত্য কথা বলো। দুইটা আমল যদি তুমি করতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার ইসলিহ লাকুম আমালাকুম। যত আমল করেছো আমলগুলো আমি পরিশুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। আমল করবা কয়টা? আমল করবা দুইটা, আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা। আমল দুইটা হলো আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা। এক হলো তোমার সব আমলগুলো আমি পরিশুদ্ধ করে দিব, আর দুই নম্বরে হলো আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া
রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং আল্লাহর রসুল যে আনুগত্য করতে পারে সেই সফল কাম হয়ে যায়।